একটু ধৈর্য ধরতে বলুন, কারণ পে স্কেলটা এই 10-12 বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা তো শীঘ্রই আমাদের কাছে জমা দেবে, তারপর একটা বাস্তবায়নের ব্যাপার আছে। আর যেহেতু অনেক দিন পরে সেটা খুব বড় রকমের রিভিশন দরকার হবে। সবচেয়ে বড় কথা অর্থের সংস্থান। তো আমরা দেখছি হতাশার জন্য মনে করেন ইমপ্লিমেন্টেশন ইনশাল্লাহ একসময় হবে। আমাদের দিক থেকে আমরা বলছি যে গণভোটটা আসলে দেওয়া সবাইকে দিতে হবে ভোটে, এবং আমরা বলছি হাঁটার জন্য আমরা বলি এই জন্য যে আপনি দেখেন সংস্কার সংস্কার বলতে যে একেবারে আমরা যত করেছি পরবর্তী সরকারও তো সংস্কার করবে। কোনো সময় কিন্তু বাংলাদেশের লোকের ভালোর জন্য কোনো ভালো করে সংস্কার সবই হলো পার্টি বেস, যে পার্টি আসবে তার ম্যানিফেস্টো। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। আমরা ওখানে বলেছি যে যেই আসুক তার ডিসাইড করবে, কিন্তু আপনি একটু সাপোর্ট দেবেন এবং আপনাদের অংশগ্রহণ এই প্রকল্পগুলো এগুলো নেবে। অতএব এইটার জিনিসটা পজিটিভ একটা দিক আছে। মানে হয় কি পলিটিক্যাল গভর্নমেন্ট যারা একটু শক্তি পায়, সাহস পায়। এখন এর আগে যেটা হচ্ছে, আমি তো মোটামুটি তো সরকারে ছিলাম, আমি আবার মোহিত সাহেব বলছি, আমি ভোলার জন্য ডিস্ট্রিক্ট বাজেট দিতেন ঢাকায় বসে। ভোলার লোক কী চায় আপনি জানেন? এখানে আবার ঠাকুরগাঁ চাইবে স্কুল, ভোলাতে যাবে ব্রিজ, আপনি ঢাকায় বসে দিতেন। আমাকে বলে আমি তখন গভর্নর ছিলাম, তখন বলে না এটা আমরা ঠিক করেছি। অতএব এই যে ভোট যে দিলে তখন আপনাদের আলোচনা, এটা উদ্দেশ্য কিন্তু ওইটাই। অতএব এই নিঃসন্দেহে এটা আপনাদের বাংলাদেশের লোকের জন্য আপনাদের ইচ্ছায় প্রতিফলন ঘটবে এর ফলে।